16 ব্যাটারি। আর এটা কেমনে বুঝবেন এটা আমি দেখা দিতেছি। এই যে অরিজিনাল টয়োটার ওয়েবসাইট থেকে এই যে এখানে দিয়ে দিচ্ছি যে কোনটা কোন সালে। হ্যাঁ, প্রথম দুই সংখ্যা হচ্ছে আপনার ডে, তারপরেরটা হচ্ছে মান্থ। ওই হচ্ছে 01। পারফেক্ট রেজাল্ট আসার জন্য গাড়ি যেহেতু আগে একবার টেস্ট করছি, ইভিতে কতক্ষণ মানে ব্যাটারিতে কতক্ষণ থাকে বা তেলে যায়, এদিকে স্ক্যান চলতেছে। ঘটনা হচ্ছে করতে গেছিলাম সেল চেঞ্জ, তো মাইলেজ কমে যায়, ব্যাটারি নষ্ট হয়, এগুলোর কারণে। এইটা হচ্ছে আমার গাড়ির ব্যাটারি আর এটা হচ্ছে নাফিস আনছে। বাংলাদেশে হাইব্রিড গাড়ি ব্যবহারের জন্য প্রধান যে বিড়ম্বনা, আর এই হাইব্রিড গাড়ি ভালো না, মেনটেনেন্স কস্ট অনেক বকিঝুঁকি, অল্পতে অনেক বেশি খরচ হয়, এই যে একটা মানুষের অনীহা টাইপের কথাবার্তা, এটার প্রধান কারণ হচ্ছে যে মানুষ এই হাইব্রিড গাড়ি মেনটেনেন্স বা হাইব্রিড গাড়ির টেকনোলজি সম্পর্কে মানুষের অবজ্ঞতা। আর অবজ্ঞতা মানে যে সবাই জানে না বিষয়টা তেমন না, কিছু লোক জানে। তো এক শ্রেণীর লোক যে জানে না তাদের এই অবজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যারা জানে, নির্দিষ্ট একটা শ্রেণী এই সিস্টেমটাকে পুঁজি করে ব্যাপক হারে একটা বিজনেস করে নিচ্ছে। তো সেটা কেমন, সেটা কিভাবে, সেটা কি কারণে, কিভাবে কি, আজকে আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আমার হাইব্রিড গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, সেটা কিভাবে হলো, কেন হলো, কিভাবে ঠিক করলাম, সেটা এই ভিডিওতে দেখাবো। ব্যাগটা তো জমতে ব্যাগটা ইয়াটাকে ছেড়ে দেন নাকি? রিকন্ডিশন আমার তাহলে সেল 5-6টা সমস্যা, 8টা। এখন সবাই তো বলে যে হচ্ছে সেল চেঞ্জ করলে দুদিন পর আবার একই সমস্যা হয়। তো তুমি তাহলে কি বুঝে আমার সেল চেঞ্জ করতে বললা? ফার্স্টে আইসা আপনার ব্যাটারিটা চেক করলাম, চেক করে দেখলাম বাকি যেগুলা আছে ওইগুলো আপনার ভালোই আছে, এগুলো আপনার 1 বছরের মতো চলার মতোই। আর বাকি সেলগুলো? হ্যাঁ, বাকি সেলগুলা আচ্ছা, 8-9 মাস বা 1 বছরের মতো সার্ভিস দেওয়ার মতো অবস্থায় আছে। এই জন্য সাজেস্ট করলাম যে ব্যাটারি নেন, সেল নেন, চেঞ্জ করলে হয়ে যাবে। চালাইতে না, আমার যেমন একটু আসলে আমি আপনাদের একটু বলি, আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে ভাই ব্যাটারি চেঞ্জ করলে তো করলাম, তো আমার ব্যাটারি চেঞ্জ করলে একটু অনেক টাকা পড়বে, যে আমাদের একটু ঝামেলা। তো সেটা যদি আসলেই করা লাগে তাহলে করব, কিন্তু সেল চেঞ্জ করে যদি 2 দিন পর আবার নষ্ট হয় তাহলে এই টাকাটাও আমার চলে যাবে। তো আমি ওকে সুন্দরভাবে বুঝে বলার পরে ও আমাকে গ্যারান্টি দিল যে ভাই 6 মাসের গ্যারান্টি আমি দিতেছি, 1-1.5 বছরের মধ্যে কিছু হবে না। তো সেই ভরসায় লাগাইতেছি। আচ্ছা নাফিস, আমার আরেকটা জিনিস একটু বলো তো, যে এই সেল লাগাইলে 2-3 দিনের মধ্যে আবার কাহিনী হয়, এটা কি ভোল্টেজ অ্যাডজাস্টমেন্টের একটা ইয়ে আছে, এটা কি? এটা অনেক সময় যে যখন ব্যাটারি গুলা দেয় ওগুলো হয়তো বা ওল্ড শেপের দিয়ে দেয় বেশি, নইলে আপনার যে ভোল্টেজ না দেখা লাগে দেয় উল্টা পাল্টা। মানে সেলের ভোল্টেজ গুলো অ্যাডজাস্টমেন্ট করে না? না, আচ্ছা, এর তো জন্য তুমি তো এটা করবা। ওই যে কইরা দিলাম না, প্রথমে এটা চেক করলাম সব, আমরা দেখে দেখে লাগাই দিলাম খালি। আচ্ছা আচ্ছা, এই যে ব্যাটারিটা দিলে এইটা আমি এই যে 15 সালের তুমি যে মডেলের কথা, এটা আমি বুঝবো কি কেমনে? এটা বডি লেখা থাকে। এখানে আছে? হ্যাঁ, লেখা আছে। ওই দেখা তো আমারে। আর এই ব্যাটারিটা, আচ্ছা, আমার ওটা এখন তাহলে এই যে ব্যাটারি বলো। সেলগুলো খারাপ হলো এইগুলা দাগ দিয়ে রাখছে, কালকে অবশ্য মেপে দাগ টাগ দিয়ে রাখছে। আচ্ছা, এখন মডেল সেম টাইম এটি আমি বুঝবো কেমন? মডেল লোক। এই যে এগুলা গাড়ি, আপনার গাড়ির মডেল কত? 13। 1 2 3। হ্যাঁ এই যে গাড়ির মডেল হলো 13। 1 2 3, 4 নাম্বার যেটা, হ্যাঁ, ওটা হলো গাড়ির মডেলে। আচ্ছা। ও ও হলো 13। আর এই যে এখানে 1 2 3 4 8, আর হলো 16 নাম্বার, মানে 16 সালের? 16 ব্যাটারি। হ্যাঁ, তো জুম করেন একটু বেশি, বুঝলেন? এই যে আর 16 ব্যাটারি। আর এটা কেমনে বুঝবেন এটা আমি দেখা দিতেছি। এই যে অরিজিনাল টয়োটার ওয়েবসাইট থেকে এই যে এখানে দিয়ে দিচ্ছি যে কোনটা কোন সালে। হ্যাঁ, যে JKL সবাই জানে যে প্রিয়াস সবার আগে আসছে। অনেকে বলে যে 2008 কি হাইব্রিড আসছে কিনা। 2008 হচ্ছে আপনার প্রিয়াস, সবার আগে হাইব্রিড আসছে প্রিয়াসে। এই যে কিউ হলো 2015, আর হলো 2016। এই যে আর মানে এই যে এটাও আবার কিভাবে বুঝবেন, এখানে দেওয়া আছে এই যে উপরে প্রথম দুই সংখ্যা হচ্ছে আপনার ডে, তারপরেরটা হচ্ছে মান্থ। এখানে হচ্ছে ডে হচ্ছে আপনার কই, ডে হচ্ছে 01, তার মানে 1 তারিখ। আর পরে 2 হলো এটার মান্থ, তার মানে কি ফেব্রুয়ারি। আর এই পরের গুলো হলো আর, তার মানে আর কত আসছে, আর 2016। এই যে 2016। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার?
আর এই যে আপনারটাও বোঝাই, গাড়ির মডেল হচ্ছে 13, আর এই যে ও 2013-তে আসছে, এটা হচ্ছে ও, হ্যাঁ। ও আর এই যে 2013-তে ও আসছে, যে ও 2013, এই যে ম্যানুফ্যাকচার ডেট, এই ডে এগুলো সব দেওয়া আছে এখানে। অরিজিনাল টয়োটারই, এই যে টয়োটার দিয়ে রাখছে এটা। আচ্ছা, তাহলে এইভাবে আমরা শিওর হইলাম যে হচ্ছে ব্যাটারি কোনটা কত সালের। এখন এবার আমি চেঞ্জ হইব, এগুলো আগে খুলবো, আপনারটা আগে খুলবো, খুলে তারপরে আমারটার থেকে খুলে তেল নিয়ে এগুলা স্টেরিং টেস্ট করবো। তারপর ওয়ারিংটা কালকে নষ্ট হয়ে গেছে, তো ওয়ারিংটাও দিতে হইব, ওয়ারিংটাও দিতেছি। আমার প্রথমে হাইব্রিড ব্যাটারি কিন্তু নষ্ট হয়নি, নষ্ট হয়েছিল হাইব্রিড ব্যাটারির যে কুলিং ফ্যানটা থাকে সেটা। বাট তারা আমার কাছে পুরো ব্যাটারি সেটআপটা বিক্রি করার জন্য বারবার আমাকে বলতেছিল যে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে গিয়েছে, ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে। বাট তখনও কিন্তু আমার ব্যাটারি নষ্ট হয়নি। হাইব্রিড ব্যাটারির তো দাম অনেক, সেটা যখন চেঞ্জ করতে পারতেছিলাম না, যার কারণে আমার লেট হয়। সেই লেটে ফ্যান ছাড়া, কুলিং ফ্যান ছাড়া এভাবে গাড়ি চালানোর ফলে মূলত আমার হাইব্রিড ব্যাটারিটা এখন নষ্ট হয়। কিন্তু ওয়ার্কশপের মেকানিকরা কিন্তু জানতো যে আমার হাইব্রিড ব্যাটারি প্রথমে নষ্ট হয়নি, শুধু তখন কুলিং ফ্যান নষ্ট হয়েছে। তো তখন যদি শুধু কুলিং ফ্যান আমাকে চেঞ্জ করে দিত 2-2.5 হাজার বা 5,000 টাকার ভিতরে, তাহলে কিন্তু আমার হাইব্রিড ব্যাটারির উপর কোনো প্রভাব পড়তো না, আমার এত টাকা খরচও হতো না। কিন্তু তারা একটা হাইব্রিড গাড়ি ধরেছে, এই 2-2.5 হাজার টাকায় হাইব্রিড গাড়িটা ঠিক করে দিবে, এটা বিষয়টা কেমন একটা না, তাদের তো ব্যবসা প্রয়োজন। সো ইচ্ছা করেই তারা আমাকে একটা ব্যাটারি নেওয়ার জন্য ফোর্স করতেছিল 2-2.5 লাখ টাকা দামে। তো আমি অন্য কারোর একটা হয় নতুন ব্যাটারি নিয়ে নিতাম, অথবা নতুন ব্যাটারি না কেনার সামর্থ্য থাকলে রিকন্ডিশন ব্যাটারি নিতাম। তো তাদের কাছে রিকন্ডিশন ব্যাটারি মানে অন্য কারোর একটা ব্যাটারি হয়তো বা আমাকে দিয়ে দিত, দেন আমার ব্যাটারিটা তো ঠিক ছিল, তো এটা নিয়েও অন্য কারো কাছে হয়তো বা রিকন্ডিশন বলেই চালিয়ে দিত। এটাই হচ্ছে তাদের মূলত ব্যবসা। আর এই যে উপরে যেই গাছগুলো জমে না ময়লা, এইগুলোর জন্য ভুলার যে হাওয়াটা দেয় এটার ভিতরে লাগে না, তার জন্য ব্যাটারিটা ঠান্ডা হতে পারে না, ঠান্ডা হতে পারে না, তো মাইলেজ কমে যায়, ব্যাটারি নষ্ট হয়, এগুলোর কারণে। তো আমাকে যতই বুং ভাং বুঝাক না কেন, আমি আসলে এই জিনিসটা মানতে পারি নাই। কারণ আমার গাড়িতে কুলিং ফ্যানের যখন সমস্যা হয়েছিল, সেটা আমি রানিং পথে হয়েছিল। আমি দ্রুত একটা ওয়ার্কশপে গিয়ে সেটা পরিষ্কার করাই, তারা ক্লিন করে দেয়, কিন্তু নষ্ট হয়েছে সেটা তারা বলে নাই বা ধরতে পারি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, হেলথ কমে গিয়েছে, অনেক খারাপ হয়ে গেছে, এইসব আমাকে বোঝানোর আগেই বা রিপোর্ট দেখানোর আগেই 1 মাস আগে আমি আমার গাড়ির হাইব্রিড ব্যাটারি চেক করি বা রেজাল্টগুলো দেখি, তখন রেজাল্ট অনেক ভালো ছিল। কারণ হঠাৎ করে এত কমে যাবে এটা আমার খুব একটা বিশ্বাস হয়নি। তো সব মিলিয়ে আসলে আমি খুঁজতেছিলাম যে আসলে ব্যাটারি তো নষ্ট হয়েই গেছে যখন লাস্টে, তো তখন এখন কি করা যায়, এত টাকার ব্যাটারি তো আমি কিনতে পারবো না, বা একটু ঝামেলা হয়ে যেত। তখন নাফিস বলে এই ছেলেটাকে পেলাম, ওর সাথে সবকিছু বিষয়ে আলাপ আলোচনা করে দেন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা সেলস চেঞ্জ করব। সেল চেঞ্জ করতে এসে আমার যে পরিমাণ টাকা খরচ হচ্ছিল, তো সেই পরিমাণ টাকায় আমরা একটা ম্যাজিক করলাম আর কি। ছত্রাক পড়ছে, চালানো হয় না যে বৃষ্টির সময়, এখন ফেলানো থাকলে ছত্রাক পড়ে। ঘটনা হচ্ছে, করতে গেছিলাম সেল চেঞ্জ, পরে নাফিস আমারে প্ল্যান দিল, ভাই ব্যাটারি যেটা আনছি সেল চেঞ্জ করবো, ওইটার ব্যাটারিটা ভালো, এইটা রেখা দেন, তাহলে আপনার সেল চেঞ্জ যা চলবে তার থেকে আরো ভালো চলবে। এটা একটা জাদু। এখন হচ্ছে এটা আমরা এটা লাগাইলাম, এখন তো লাগানোর পরে এখন আবার হাইব্রিড চেক আপ করে, মানে স্ক্যান করে দেখতে হবে যে আমার ভোল্টেজ টোল্টেজ গুলো ঠিক আছে কিনা, বা কোনো কোড আসে কিনা, ব্যাটারির অবস্থাটা কি। অবশ্য আগে একবার চেক করছি, ফাইনালি ফিটিং করার পরে এখন চেক করব যে কি অবস্থা। নাফিস, এখন কোনটা ভালো হবে বলো? কোনটা ভালো হবে বলতে? এই যে আমি আমারটা সেলস না চেঞ্জ করে সরাসরি ব্যাটারি লাগাই দিলাম, হ্যাঁ এটাই ভালো হবে, যেটা ফুল সেট চেঞ্জ করছেন। আচ্ছা, নাফিজের কথা হইতেছে যে ভাই ওইটা নিলে আমি 6 মাসের বা 1 বছরের গ্যারান্টি দিতাম, আর এইটার হচ্ছে আমার 2 বছরের দিতেছে আর কি। এখন বাকি কথা পরে বলতেছি, রিপোর্টটা দেখি, এখানে কিছু কথা আছে, তো সেগুলো রিপোর্টটা দেখার পরে বাকিটা বলতেছি। আর তখন ইনশাল্লাহ নাফিজের সাথে পরিচয় করে দিব। আপনারা আমার মতো হোম সার্ভিস নিতে চাইলে, কাজের ঝামেলায় গ্যারেজে যে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে না থাকতে চাইলে ওরে ফোন দিতে পারেন। তা আমি ডিটেলস সেই জিনিসগুলো নিয়েই পরের ধাপে, সুবিধা অসুবিধা বা কি, আমি ডিটেলস পরের ধাপে বলতেছি আর কি।
ব্যাটারি লাগানোর পরে যে জিনিসটা দেখতেছিলাম যে ইভিতে কতক্ষণ মানে ব্যাটারিতে কতক্ষণ থাকে বা তেলে যায়। তো এখন ইভিতে মনিটরে ইভিতে আছে। এদিকে হচ্ছে এদিকে স্ক্যান চলতেছে আর স্টপওয়াচটা কই নাকি স্ট্যান্ডার্ড। 4 মিনিট। এই যে এখানে টাইম চলতেছে, তো রেজাল্টটা পরে দেখবো। আমরা কত মিনিট পর টেস্ট করব, দেখবো রেজাল্ট। দেখি কতক্ষণ হাইব্রিড থাকে। আচ্ছা আচ্ছা, ব্যাটারি হাইব্রিড ব্যাটারি নষ্ট হয় মূলত ব্যাটারির যে ভোল্টেজটা কমলে। এই যে তো যখন হাইব্রিডে গেছে তখন 14.5-এর উপরে ছিল সব। আচ্ছা, এইটা যদি 12-13 নিচে নেমা যায় তখন হয় আসলে সমস্যাটা। এই জন্য হচ্ছে 10 নম্বর। আচ্ছা, চলো বাইরে একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি। নাফিস হচ্ছে গাড়িটা সারলো, মিটারেও টেস্ট করলাম। এখন এবার পারফেক্ট রেজাল্ট আসার জন্য গাড়ি যেহেতু আগে একবার টেস্ট করছি, চার্জ কমে গেছে, তো চালায় একটু চার্জও করায় নিচ্ছি। এবার একটা টেস্ট ড্রাইভ হচ্ছে। এই টেস্ট ড্রাইভের পরে গিয়ে আপনাদের আসলে গাড়ির ভোল্টেজের যে এটা দেখাবো আর কি, এটা দেখানোর জন্য। কিন্তু অনেকদিন গাড়ি না বাহির কারণে বর্ষাকালে সব ব্রেক ট্রেক গুলো খস 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 করতেছে। অবশ্যই দেখা যাক, ড্রাইভ দিয়ে বাসায় গিয়ে আবার বাকি অংশটুক জানাবো। ধরবো নাকি আবার ব্রেক ছাড়া দিয়া? ঠিক আছে কষ্ট। আচ্ছা, এখন আমরা টেস্ট ড্রাইভ দিয়ে আসার পরে মোটামুটি ঠিক। কিন্তু এখন আমার লাস্টের দিন গাড়ি ইঞ্জিন ওভার হিট হয়েছে। কিষান মিয়া ওই দিনের মতো আগুন নাকি নরমাল কুলেন্টটা চেঞ্জ করলে সব ঠিক আছে। সো আমরা ইঞ্জিন ওভার চেক করতেছি। বাসায় এসে হোম ডেলিভারি সার্ভিস, সাথে মনে করেন যে আবার গ্যারান্টিও সহ। তো আমরা আচ্ছা নাফিস, আমার যে 1 বছরের গ্যারান্টি দিবা, আর যে তুমি বললা যে ভাই 2 বছর সমস্যা হলে আমি দেখবো, তাহলে বাকি 1 বছর কি করবো? সমস্যা হওয়ার তো চান্স কম। যদি হয় কাকতালি আমি দেখে দিব। ওই এর মধ্যে যেটা আছে ওইটা দেন। নাফিস, তোমার দোকানের নাম কি? আইমান মোটরস। আইমান মোটরস। ওর দোকান হচ্ছে ধোলাইখাল। আচ্ছা, ধোলাইখাল বলে বিষয়টা ধোলাইখাল না, আপনি ঢাকা শহরের যে কোনো জায়গায় ওর সার্ভিস পাবেন। নাফিস, তো ধরো আমার গাড়ি বসুন্ধরায়, এখন আমার ধোলাইখাল যাওয়া সম্ভব না, তুমি তো হোম সার্ভিস দিলে। হ্যাঁ, কিন্তু কিছু কাজ তো হচ্ছে তোমার মানে শোরুমে পার্টস পাতি মেশিন তো লাগে, তো সেগুলো ধরো আমি ধোলাইখাল যাব না, তখন তখন এই যে আশেপাশে আমাদের গ্যারেজ আছে, আমাদের যেখানে আমাদের থেকে পার্টস নেয় ওইখানে করে দেওয়া যাবে। ওইখানে তুমি করে দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, যেমন আমার গাড়ির এখন কুলেন্টারটা চেঞ্জ করতে হবে। ওই যে গ্যারেজ, এটা গ্যারেজে নিয়ে যেতে হবে। এটা আপনার ইসে যে বাড়ি দ্বারা যে ব্লকে করে দেবো। আচ্ছা, যেমন হচ্ছে এটা গ্যারেজে ছাড়া সম্ভব না, কারণ নিচ দিয়ে খোলা লাগবে, তো ওইটা হচ্ছে ও বাড়িধারা থেকে করে দিবে আর কি। এই ওরা বিভিন্ন জায়গায় মালটাল সাপ্লাই দেয়, তো তো গ্যারেজগুলো ওদের পরিচিত আছে, এখানে নিয়ে কাজটা করে দিবে আর কি। তো এই হচ্ছে সিগারেট দেখালো, এটা হচ্ছে আমার গ্যারান্টি পেপার দিল আর কি। আচ্ছা, অন্য কেউ যদি ধরো তোমার কাছে কাজ করাতে, তোমার খুঁজে পাবে কেমনে? এই যে আমার ইসের মধ্যে দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, নাম্বারটা একটু বলো তো। 090201068। আচ্ছা আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করে আপনারা ওর সাথে করতে পারেন। আচ্ছা, আর আজকে তো সার্ভিস দিয়ে দিল, ও আজকে কিছু টাকা পেমেন্ট নিয়ে যাচ্ছে, এবং আমি চালায়ে ভালো ফিল করলে বাকি পেমেন্টটা ও পরে নিবে আর কি। আচ্ছা, এটা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য না, এই জিনিসটা হচ্ছে সম্পর্ক বা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে আর কি। আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক হয়েছে, তো সব মিলে আর কি আমি আগে চালাই, ওরে ফিডব্যাক দিব, দেওয়ার পরে হচ্ছে বাকি। আচ্ছা, গাড়ি তো সবকিছু চেক, ওয়ারেন্টিও নিলাম। এখন আমি যে ওরে সাজেস্ট করলাম, এটা কেন করলাম, বিষয়টা হচ্ছে যে আমার গাড়ির সাথে কন্ট্যাক্ট ছিল ব্যাটারি ট্যাটারিগুলো হেলথ চেক আপ টেক আপ করে দিবে, কিন্তু এছাড়া আমার মানে আমি যেখানে লাস্ট 2-3 বার গাড়ি দেখাইতে গেছি, ঠিক করছি, আমি আর মুখ না খারাপ করি, তারা আমার গাড়িটারে মনে করেন যে বাথরুমের থেকে নোংরা বানাইছে, কোনো দিকে কোনো মনে করেন যে খেয়াল করে নাই। ও নিজেই মনে করেন
আর কিন্তু সে জায়গায় নাফিস নিজে আমার গাড়ির ভিতরে ভিতরে মুইসা, মানে যেগুলো ওর কাজ করার কথা না কিন্তু ওর সামনে পড়ছে, ও সেই জিনিসগুলো ঠিক করে দিচ্ছে। তো এই জায়গাটাতে আমার ওর ভালো লাগছে, এই জন্য সাজেস্ট করা। আর আমি তো টেস্ট ড্রাইভ দিব, বা আমার তো অপশন আছে 15-10-15 দিন চালানোর। এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে তো ওকে বলতে পারবো, তখন বাকি ট্রাস্ট ও প্রথম ওর বিহেভিয়ার বা কাজের মাধ্যমে বলতে পারেন যে ওই জায়গাটুকু অর্জন করছে। বাকিটা রেজাল্ট কি আসে সেটার উপরে, নাকি না ফেস? হ্যাঁ, দেখা যাক। ও তো কনফিডেন্টলি আমারে বললো, তো সেটাও আমি না জেনে আপনাদের বলবো না, আমি সেই অপশনটুকু রেখে দিলাম চালায়। তারপর দেখবো যে আসলে ইডার আসলে কমে কি না কমে। যদি এটা না কমে তাহলে সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ 100% ট্রাস্টেড। অনেকে ভয় পান যে অনলাইনের থেকে মানুষের শোরুম চিনি না, দেখি নাই, কারে কাজ দিব কিনা। আরো তো ধোলাই খেলার নাম শুনলে মানুষ বেশি ভয়ই পায়। তো আসলে ওইটা ভয় পাওয়ার বিষয় না। যেমন বাইকের ক্ষেত্রে বংশাল হচ্ছে সবকিছুর আড়ত। এই ঢাকা শহরে যত ভিআইপি দোকান টোকান দেখেন সব বংশাল থেকে মাল নিয়ে আসে। ধোলাই খেলার বিষয়টাও ওই রকম যে এই গাড়ির হাইব্রিড ব্যাটারি ট্যাটারি ওরা ইম্পোর্ট করে না। পিস তোমরা তোমাদের দোকানে তো ইম্পোর্ট করে নাকি? ওরাই হচ্ছে এই তেজগা টেজগা নাভানা টাভানা যা আছে, বলতে আর নাম না বলে আমি স্থানগুলোর নাম বললাম, এইসব জায়গায় আসলে সাপ্লাই দেয়। আমি ওর ফোনে চালান টালান দেখছি। তো যাক, বাকিটা এইসব দেখেই আমি ট্রাস্ট করছি। আর বাকিটা আমার গাড়ি চালানোর পরে ভিডিও আমি জানাবো।